বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 84 পদে বাংলাদেশ সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণী এসএসসি, এইচএসসি, মাস্টার্স, স্নাতক পাশে আবেদন করার সুযোগ রয়েছে। তো এখানে আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন পড়বে পদের পাশে সেটি আমরা দেখে নেব। এখানে দেখেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1 আগস্ট 2025 তারিখে সকল প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ক্রমেই এপিড ওপিড গ্রহণযোগ্য নয়। প্রথমে আমরা পদের নাম সম্পর্কে দেখব। শিক্ষাগত যোগ্যতা কতটুকু হলে আবেদন করা যাবে। অফিস সহায়ক স্থায়ী বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। গ্রেড 20 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাশ করলে কিন্তু আবেদন করতে পারেন পদটির জন্য। তারপর ড্রাইভার স্থায়ী বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। গ্রেড 16 7 জন নেওয়া হবে। অষ্টম শ্রেণী পাস সহ ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে নার্সারি সহকারী স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেড 3 জন নেওয়া হবে। প্রাণীবিদ্যা সহ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, তবে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যে পদটি কথা বলেছে অপারেটর ট্রল স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 একজন হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মেকানিক স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 একজন নেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ মেকানিক্যাল বা অটোমোবাইল বিষয়ে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে। সিনিয়র অপারেটর স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 5 জন হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। প্লাম্বার স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 একজন হবে। প্লাম্বিং ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। কেশিয়ার অস্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 5 জন হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সহকারী হিসাব রক্ষক স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 3 জন হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিরাপত্তা পরিদর্শক স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 2 জন হবে। সেনা নৌ বিমান বাহিনীর হাবিলদার ও সমমানের প্রাক্তন সদস্য। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। গ্রেড 14 2 জন হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রতি মিনিটে 7 লিপিতে বাংলা 80 শব্দ, ইংরেজিতে 100 শব্দের গতি এবং মুদ্রাক্ষর লেখনে বাংলা 30 শব্দ, ইংরেজিতে 45 শব্দের গতি থাকতে হবে। 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 14 গ্রেড 3 জন হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহ প্রতি মিনিটে 7 লিপিতে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দের গতি সহ এবং মুদ্রাক্ষর লিখনে বাংলায় 30 শব্দ, ইংরেজিতে 40 শব্দের গতি থাকতে হবে। মার্কেটিং সহকারী অস্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 14 গ্রেড 5 জন হবে। স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। স্টোর কিপার স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেড 3 জন হবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। উসমান অফিস সহকারী স্থায়ী বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। 14তম গ্রেড 4 জন হবে। দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে এই পদটির জন্য। চতুর্থ প্রকৌশলী স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 1 জন হবে। মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ফোরম্যান স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 3 জন নেওয়া হবে। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অডিটর স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 1 জন হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে পদটির জন্য। হিসাব রক্ষক স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 2 জন হবে। বাণিজ্য স্নাতক ডিগ্রি। নিরাপত্তা অফিসার স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 1 জন হবে। বাংলাদেশ সেনা নৌ বিমান বাহিনীর নায়ক, সুবেদার বা সমমানের প্রাক্তন সদস্য হলে আবেদন করা যাবে। সরকারি মার্কেটিং অফিসার স্থায়ী বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 2 জন হবে। স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে। প্রশাসনিক অফিসার বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। 11তম গ্রেড 1 জন হবে। স্নাতক ডিগ্রি হলে আবেদন করা যাবে। ফিশ কালচারিস্ট স্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। গ্রেড 9 1 জন হবে। মৎস্য বিজ্ঞান, প্রাণীবিদ্যায় 2য় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করা যাবে।
ফিশ প্রসেসিং টেকনোলজিস্ট স্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, একজন হবে। রসায়ন, প্রাণ রসায়ন, মহাশয় বিজ্ঞান ও প্রাণীবিদ্যা দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি হলে আবেদন করা যাবে। তৃতীয় প্রকৌশলী স্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, একজন হবে। মেকানিক্যাল অথবা মেরিন ইঞ্জিনিয়ারিং এ বিএসসি ডিগ্রি অথবা প্রথম শ্রেণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের চাকরি অথবা মেরিন ফিশারিজ একাডেমি হইতে মেরিন ইঞ্জিনিয়ারিং এর সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদটির জন্য প্রকৌশলী স্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, একজন হবে। বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল অথবা সংশ্লিষ্ট কাজে 5 বছরের অভিজ্ঞতা সহ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল থাকতে হবে। ব্যবস্থাপক অস্থায়ী বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেড, 4 জন হবে। অর্থনৈতিক, বাণিজ্য, পরিসংখ্যান, মহাশয় বিজ্ঞানে প্রথম শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী সহ সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এখানে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর নিম্নবর্ণিত কাগজপত্র মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির 1 কপি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা প্রযোজ্যের ক্ষেত্রে লাইসেন্স, অভিজ্ঞতা, প্রশিক্ষণ সনদপত্র লাগবে। এখানে জাতীয় পরিচয়পত্র সনদপত্র লাগবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের লিখিত অনাবৃত্তিপত্র ছাড়পত্র প্রদান পাবে। তারপর এখানে বলা হয়েছে আরও লিখিত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর 16, 17, 21, 22, 23, 24 ও 26 নং 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, প্লাম্বার, সিনিয়র অপারেটর, মেকানিক্যাল অপারেটর, টোল ও ড্রাইভার পদে প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা গ্রহণ করা হবে। ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এখানে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 14/8/2025 সকাল 10 ঘটিকাতে। আবেদনের শেষ তারিখ 13/9/2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন চলমান থাকবে। তারপর এখানে অনলাইনে রঙিন ছবির দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 ইন্টু প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির মধ্যে থাকতে হবে। এখানে পরীক্ষার ফি দিতে হবে যে কোনো টেলিটক প্রিপেড নাম্বারের মধ্যে 2টি SMS করে। 1 থেকে 5 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 23 টাকা, মোট সর্বমোট 223 টাকা খরচ পড়বে। 6 থেকে 12 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 150 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 18 টাকা, মোট 168 টাকা খরচ পড়বে। 13 থেকে 26 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, মোট 112 টাকা খরচ পড়বে। 27 নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি হবে 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা খরচ পড়বে। প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা। মোবাইলের SMS এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। তো নিয়মিত সরকারি চাকরির ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।